এই প্রজন্মের জামাতের যে সবচেয়ে আকর্ষণীয় ম্যাজিক ম্যান জনাব আজাহারি। তো তিনিও যদি শুধুমাত্র এই মাজার পূজার বিরুদ্ধে থাকতেন, ধর্মীয় সংস্কারের মধ্যে থাকতেন, তাহলে জামাত থেকে শুরু করে বাংলাদেশের এই সকল কুসংস্কার যারা পছন্দ করে তারা সবাই ঝাঁপিয়ে পড়তেন তার পেছনে। কিন্তু দেখা গেল যে তিনি অতি সম্প্রতি এসেছেন এবং কিছু রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, এবং তার সেই রাজনৈতিক বক্তব্য স্পষ্টতই বিএনপির বিরুদ্ধে গেছে, এবং বিএনপি এখন তাকে নিয়ে ঠাট্টা করছে, ট্রল করছে, আজে বাজে কথাবার্তা বলছে। এর ফলে কি হলো, জনাব আজাহারিকে নিয়ে যে সম্ভাবনা ইসলামিক অঙ্গনে ছিল, এই ভণ্ডপীরদের বিরুদ্ধে তিনি যেভাবে মত তৈরি করতে পারতেন, যেভাবে জনমত গঠন করতে পারতেন, যেভাবে ইসলামের ব্যাখ্যা দিতে পারতেন, সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে গেছে। এখন তার প্রতি এই রাজনৈতিক কারণে মানুষের অ্যাটেনশন থাকবে না, অর্থাৎ তার সম্ভাবনাটা নষ্ট হলো। অধিকন্তু তিনি একটা বিরাট রাজনৈতিক শক্তির তিনি শত্রুতে পরিণত হলেন। এবং আমি একটা ভিডিওতে বলেছিলাম যে জনাব দেলোয়ার হোসেন সাঈদী তার সকল গুণাবলী, আমার রেসপেক্ট সর্বোচ্চ জায়গাতে তিনি আছেন, কিন্তু জামাতের যারা লোকজন আছে তাকে আওয়ামী লীগের বিরুদ্ধে এভাবে ব্যবহার করেছে, বা তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছেন, অথবা তিনি আওয়ামী লীগের বিরোধিতা করেছেন। তার ফলে কি হলো, তার দ্বারা যে সম্ভাবনা ছিল ইসলামের খেদমতে, সেই সম্ভাবনাটা আমরা যাকে বলে নিজের হাতে গলা টিপে শেষ করে ফেলেছি। এবং এখন যেটা বলতে হয় যে আজহারি সাহেব তরুণদের কাছে যেভাবে থাকুন না কেন, কিন্তু আমার বিবেচনায় দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশের দ্বিতীয় কোনো বিকল্প হবে না, ইন অল রেসপেক্ট, তার বিনয়, তার ভদ্রতা সব মিলিয়ে। তো আজহারি সাহেবের বয়স অল্প, তিনি হয়তো আগামীতে আরও অগ্রগামী হতেন, আরও সুন্দর হতেন, কিন্তু এই মানুষটিকে রাজনীতিতে বিএনপির অ্যাগেনস্টে দাঁড় করানোর কারণে তার যে মূল যে অথবা তার যে ফান্ডামেন্টাল যে ক্যারেক্টারিস্টিক্স, সেটি এখন বিতর্কিত হয়ে গেছে, এবং তাকে দিয়ে আর না রাজনীতি করানো যাবে, না ধর্মের সেবা করা যাবে, বা ধর্মের খেদমত করা যাবে, এরকম হয়ে গেল অবস্থা। তো এই গেল ধর্মকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আজহারি সাহেবদের সঙ্গে বিএনপির যে দ্বন্দ্ব সংঘাত, ফেতনা ফ্যাসাদের পরিণতি, যে পরিণতিতে আলটিমেটলি বিএনপির কি হবে বা না হবে, কিন্তু জামাতেরও কিছু হবে না, কিন্তু আজহারি সাহেবের সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে। অন্যদিকে এই মুহূর্তে বিএনপিকে নাজেহাল করার জন্য মেজর ডালিমকে যে বা যারা সামনে এনেছে, এর পেছনে তো আনার পেছনে বিরাট একটা ম্যাটিকুলাস প্ল্যান আছে। এটা যে কেবলমাত্র আমার মতো একজন ইউটিউবার বা ইলিয়াসের মতো একজন ইউটিউবার তাদের যে ভূমিকা আছে, আই ডু নট থিঙ্ক সো। ওনাকে আনার পেছনে, ওনাকে দিয়ে কথা বলার পেছনে উনি কী কী কথাগুলো বলবেন, প্রতিটি কথা এখানে অনেকটা শব্দ বোমার মতো। এখন তিনি জিয়াউর রহমানকে টার্গেট করেছেন, তিনি বেগম জিয়াকে টার্গেট করেছেন, এবং তিনি এমন কতগুলো প্রশ্ন সামনে নিয়ে এসেছেন যেটা মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান, আওয়ামী লীগ এবং বিএনপি যুগপৎভাবে সবার সঙ্গে উনি যাদের পক্ষ হয়ে এসেছেন, এটা সবাই ওপেন সিক্রেট, কারা তাকে এনেছে, তাদের সঙ্গে যে সংঘাতটা শুরু হয়ে গেল, এই সংঘাত কিন্তু এই গ্রুপের সঙ্গে ইতিপূর্বে আওয়ামী লীগের হয়েছে, জাতীয় পার্টির হয়েছে, বিএনপির হয়েছে, এমনকি 111-এর হয়েছে। এর কারণ হলো যে যারা মেজর ডালিমকে বিভিন্ন সময় ব্যবহার করার চেষ্টা করেছে, কর্নেল ফারুককে ব্যবহার করার চেষ্টা করেছে, রশিদকে ব্যবহার করার চেষ্টা করেছে, তো কর্নেল বজলুল হুদাকে ব্যবহার করার চেষ্টা করেছে, তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে মেজর ডালিমের জন্য যেটা হয়েছে সেটা হলো উনি এখন ওনাকে নিয়ে বিতর্ক হচ্ছে যে সে কি অরিজিনাল ডালিম না নকল ডালিম। তো ওনার পরিবারে যারা লোকজন আপনজন আছেন, বিশেষ করে তার এক আত্মীয় ইউটিউব করেন মুফাসিল ইসলাম, তো তিনি বললেন যে না, এটা ঠিক আছে, অরিজিনাল মেজর ডালিম। এখন সেই অরিজিনাল মেজর ডালিম যে সকল কথাবার্তা বলেছেন, সেখানে তিনি শুধু ঘৃণা ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন, এবং তার যে কর্মটি জাস্টিফাই করার চেষ্টা করছেন। এখানে একটা বিষয় আমাদের আলাদা করতে হবে, সেটি হলো যে হাওয়া ভবন, খাম্বা, বিএনপির বিভিন্ন রাজনৈতিক ব্যর্থতার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নেম ফেম, তার যে সততা, ন্যায়নিষ্ঠতা, এটাকে কোনো অবস্থাতেই তুলনা করা যাবে না। এমনকি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সফলতা, তার সঙ্গে যদি আপনি কর্নেল তাহেরের ফাঁসি বা তার অন্যান্য যে সিদ্ধান্তগুলো, নেতিবাচক সিদ্ধান্ত, এগুলোকে মিলানোর চেষ্টা করেন, ওটা এত বড়, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা থেকে শুরু করে রাষ্ট্রনায়ক হিসেবে তার যে সফলতা এত বিশাল, হিমালয়ের মতো। ফলে তার যে কোনো ভুল ত্রুটি আপনি সামনে আনার চেষ্টা করেন। এখন যদি আপনি বলার চেষ্টা করেন যে মেজর ডালিমকে তিনি বাংলাদেশে থাকতে দেননি, বেগম জিয়া তার স্ত্রীকে গৃহবন্দী করে রেখেছেন, এর একটাও কাজে আসবে না। বিএনপি তার জায়গাতে আরও শানিত হবে। অনুরূপভাবে বঙ্গবন্ধুর ৪র্থ সংশোধনী, বাকশাল গঠন, রক্ষী বাহিনী গঠন, রাষ্ট্রনায়ক হিসেবে ব্যর্থতা, শেখ হাসিনার শাসনের এই যে তিনটি নির্বাচন, এই সব কিছু আপনি বাদ দেন, কিন্তু 1954 থেকে 1971 পর্যন্ত বা 1973 পর্যন্ত পুরো সময়টিতে বাংলার রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা সব জায়গাতে বঙ্গবন্ধুর যে মুকুটবিহীন তার যে রাজত্ব, তিনি যে মুকুটবিহীন সম্রাট রূপে ইতিহাসের যে স্থানটি দখল করেছেন, তার হত্যাকারীর বংশধর, আত্মীয় স্বজন কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে লানতের শিকার হবেন। অর্থাৎ এই বাংলাতে কেউ যদি বলে আমি কর্নেল ফারুকের মেয়ে, কর্নেল রশিদের নাতি, মেজর ডালিমের চাচাতো ভাই, খালাতো ভাই, বিশ্বাস করেন এই সমাজে এখনও তারা, এখন তো আওয়ামী লীগ নেই, এখনও তারা
সমাজের কোনো একটা লোক তাদেরকে ডেকে বলবে না যে ভাই আপনি আসছেন, এটা ভালো কাজ করছেন, আসেন এক কাপ চা খান। এই লানত মানে এই হত্যাকারীদেরকে নিয়ে। তো কাজেই যখন একজন মানুষ সাধারণ একজন মানুষকে হত্যা করে, অ্যাজ ইট ইজ আল্লাহর দরবারে মনে হয় সে সারা দুনিয়াকে হত্যা করেছে। আর সেখানে বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে যারা হত্যা করেছেন, তো তার পরিবারকে হত্যা করেছেন, তাদেরকে সামনে এগিয়ে আনা, এটা যে কত বড় নির্বুদ্ধিতা, কত বড় যে ভুল সিদ্ধান্ত এবং কত বড় যে আত্মঘাতী, এটা বোঝার জন্য বা এটার প্রমাণ পাওয়ার জন্য হায়েস্ট 30 days to 60 days আপনাদেরকে আর মাত্র 60 দিন অপেক্ষা করতে হবে। এর মধ্যে আপনারা বুঝতে পারবেন যে এই যে দৃশ্যপটে মেজর ডালিম চলে আসা এবং তাকে সরাসরি এখন এখানে উনি আওয়ামী লীগকে যত গালাগালি করেন, বঙ্গবন্ধুকে যত গালাগালি করেন, শেখ হাসিনাকে গালাগালি করেন, ওগুলো মানুষ কগনিজেন্সি নিচ্ছে না, বিকজ তারা এখন ফিল্ডে নেই। ফিল্ডে আছে বিএনপি, এবং তিনি যে সকল কথা জিয়া রহমান সাহেবের বিরুদ্ধে বলেছেন, বেগম জিয়ার বিরুদ্ধে বলেছেন, তার যে সকল কথা বিএনপির বিরুদ্ধে চলে গেছে, ওটা এখন মানুষ কগনিজেন্সি নিচ্ছে। আর কগনিজেন্সি নেওয়ার কারণে বিএনপির পুরো সাংগঠনিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, মন এবং মানসিকতা এই যারা ডালিম, মেজর ডালিমকে প্রমোট করেছে, মেজর ডালিমকে দৃশ্যপটের সামনে এনেছে, এনে মূলত বিএনপিকে প্রশ্নবদ্ধ করার চেষ্টা করেছে। তারা মূলত বিএনপির মধ্যে যে জাতীয়তাবাদ রয়েছে, সেই জাতীয়তাবাদের মধ্যে রীতিমতো বারুদ ঢুকিয়ে দিয়েছে। ফলে বিএনপির শক্তিমত্তা বাড়বে, বিএনপির মধ্যে ঐক্য বাড়বে, এবং বিএনপি যে মারমুখী আচরণ করবে আগামী দিনে, সেই মারমুখী আচরণের কারণে এই মেজর ডালিমকে প্রমোটকারী যে গোষ্ঠীটি, সেই গোষ্ঠীটি বিভিন্ন সময়ে যে বিপত্তিতে পড়েছে, যে লাঞ্ছনা গঞ্জনা, জেল জুলুম হুলিয়ার মধ্যে পড়েছে, আগামীতে সরকারিভাবে, বেসরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, দলগতভাবে তারা আরও বেশি বিভৎস এবং কদর্য অবস্থার মধ্যে পড়বে বলেই আমি মনে করি।